মাংস নিয়ে চলে এসেছি। তোর সব মশলা তৈরি হয়ে গেছে, মাংসটা কষিয়ে জমিয়ে রান্না করতো। মশলা রেডি 1 ঘন্টা আগে ওদের সকালে পাঠিয়েছি, আর এখন 12টার সময় আসবে। ভাত রান্না হয়ে গেছে, প্রায় ভাত উঠেছে। এখন মাংস নিয়ে আসলে, আর আমি মশলাপাতি সব রেডি করে রেখেছিলাম আগে থেকে। এবার মাংসটা রান্না করব। আজকে মাংসটা শুধু কষা কষা হবে, বেশি ঝোল দেব না, হালকা একটু মাখা মাখা টাইপের করব। আর এখানে রসুনগুলো কিন্তু আজকে গোটা নিয়ে নিয়েছি, রসুনগুলো এভাবে গোটা দিয়েই আজকে রান্না করব। আলুগুলোও কিন্তু এখানে কেটে ধুয়ে নিয়েছি। ভাতটা হয়ে গেলেই মাংসটা বসিয়ে দেব। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব, তারপরে রান্নাটা করব। মাংসগুলো 3-4 বার ধুয়ে নেব। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মাংসগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব টক দই। এখানে 200 গ্রাম টক দই আছে। 1.5 কিলো মাংসের 200 গ্রাম টক দই ব্যবহার করছি। স্বাদ মতো লবণ, সরিষার তেল অল্প করে দেব, আর রান্নার সময় আর একটু ব্যবহার করব। এবার এভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, ছেলেটা কষ্ট করে ভাত রান্না হয়ে গেছে। এবার মাংস রান্নার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে শুকনো লঙ্কার গোটা গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি। লঙ্কা আর গরম মশলা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গোটা জিরা, এবার মশলাগুলো নামিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আমি আদাগুলো বেটে নেব। দেখুন মাংসগুলো কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা বাটা দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। গোটা রসুনগুলো সব দিয়ে দেবো। এবার মাংসগুলো খুব সুন্দর করে 10-15 মিনিট ধরে কষিয়ে নেব। মাংসগুলো আগে 2-3 বার ঢাকা তুলে নাড়িয়ে দিয়েছি, আর একবার নাড়িয়ে দেবো। আর এই যে পোলট্রির মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দেবো। এরপরে আলুগুলো দিলে সিদ্ধ হবে না, যেহেতু মাংসতে আজকে ঝোল করব না, কষা কষা করব। এখন আলুগুলো দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এই বাটির 2 বাটি জল দেবো। মাংস রান্না হয়ে গেছে, এবার ভাজা মশলা দিয়ে মশলা মিক্স করে নামিয়ে নেব। ভাজা মশলা মিক্স করে নিয়েছি, আর মাংসের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর মাংস যে হালকা গ্রেভি ছিল সেটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রান্না হয়ে গেছে। দুপুরবেলা খেতে বসে পড়েছি। প্রথমে যে 2টো গোটা রসুন নিয়ে নিলাম,
খামারটি আজকে কিন্তু পুরো মাংস কষা কষা মাংস, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে একটু রসুন নিয়ে নিলাম, গোটা রসুন ভেঙে মাখিয়ে নেব। আজকে মাংসের মেন আকর্ষণ রসুন। রসুন দিয়ে ভাত মাখিয়েছি, দারুণ লাগছে। আর আজকে মাংসটা কষা কষা মাংস হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলা ফ্লেভার আছে, ভাজা মশলা দিয়েই নামিয়েছিলাম। মাংস রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। অন্যরকম একটা টেস্ট লাগছে, অনেকটা দেশি মুরগির মতো। অন্যদিন তো একটু হালকা গ্রেভি রাখে, আর আজকে পুরো শুকিয়ে ফেলেছি, দারুণ লাগছে। বন্ধুরা, এই দুপুরবেলায় রান্না হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা। দিদি রান্না করেছে। দিদি অন্য দিন কিন্তু ঝোল রাখে, আজকে খুবই ঝোল রাখিনি, একদম কষাই মতো করেছে। দারুণ হয়েছে খেতে, খুবই দারুণ। আর বাঙালির সব থেকে প্রিয় এবং সুস্বাদু আলু, দারুণ। আর কোটা একদম ফাটাফাটি, খেতে হয়েছে অসাধারণ। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তোমরা পাশে থাকো এবং সাপোর্ট করো। আর